দর্শক বার্তা 24 থেকে স্বাগত জানাচ্ছি আমি কল্লোল রায়। আপনারা দেখছেন যে শাহবাগ থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সারা দেশে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। এই ধর্ষণের প্রতিবাদে আসলে যমুনা অভিমুখে 9 দাবি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। আপনারা তো দর্শনের বিচার চাইতে আসলেন, সেখানে আবার আপনারা নিপীড়নের শিকার হলেন, আপনাদের জামা ছিঁড়ে ফেলছে, ওরা নিয়ে গেছে, কি বলবেন? হামলার উপর জন্য আজকে তাদেরকে এখনই এখানে আমাদের সামনে সাসপেন্ড করতে হবে। আপনারা বলো একটা নির্ধারিত টিম আছে যারা যাবে 5-6 জনের আমরা আগে নির্ধারণ করে রাখছিলাম। সেই দল ভিতরে যাবে এবং বাইরে যারা থাকবেন তাদের একটা বড় অংশ আরো মানুষ জড়ো হইতেছে সম্মান দেখে তারা এই পুলিশের সাসপেনশন এবং তদন্ত এবং তাদের ক্ষমা চাওয়া এটা মেক শিওর করা। দাঁড়িয়ে এদিকে দাঁড়িয়ে পিছনে পিছনে আপা জানাটা পিছনে চলে যান। আপনারা দেখলেন যে পুলিশ এখানে বাধা দিয়ে রেখেছে। আসলে পুলিশ তাদেরকে এগোতে দিচ্ছে না। এখানে তারা অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে। জিন্দাবাদ এক মাসুদ ভাই আছে। আচ্ছা, এখন তো বললো যে তারা অভিযোগ আকারে বলছে আপনি দর্শকরা পুলিশ আসলে কথা বলতে চাচ্ছে না। এখানে কয়েকজনকে অসুস্থ অবস্থা দেখতে পাচ্ছি। অনেকেই দাঁড়িয়ে আছেন, অর্থাৎ যে আন্দোলন করছিলেন তারা। আমরা একটু কথা বলার কাজ হয়ে গেলে এটা সরেন না, এটা সরেন, আমাদের শুরু করে দেন না ভাই, মাঝখানটা লইব আর ওদিকে যাও। প্রয়োজনে মরে যাবো, আজকে রক্তাক্ত হয়েছি, প্রয়োজনে মরে যাবো, তবু আমরা দর্শকদের বিচার সুনিশ্চিত করে যাবো ইনশাল্লাহ। ভাই আপনারা তো দর্শনের বিচার চাইতে আসলেন, সেখানে দেখলাম আবার আপনাদের বোনদের উপরে হামলা, এটা কি বলবেন? ভাই আমাদের ইন্টারভিউ ওদেরকে নেন, ওরা কেন আমাদেরকে মেরেছে? পুলিশকে জিজ্ঞেস করে আমাদের নারীদেরকে কেন তারা বুলেট দিয়ে লাথি মেরেছে, কেন ফেলে দিয়ে তারা আমাদেরকে পদদলিত করেছে? আমাদের আদিবাসী বন্ধু অনেকে কেন তারা টার্গেট করে করে এই মানে মেরেছে? পুলিশকে জিজ্ঞেস করেন কেন মেরেছে? আমরা তো সারা পৃথিবীর মতো ন্যূনতম গণতন্ত্র চর্চা করতে এসেছিলাম, আমাদের অবস্থা ছিল না। আমরা পুলিশকে জিজ্ঞেস করে চলতে থাকে। আজকে হয়তো আমাদের এই ভাই আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। আপনিও কি পুলিশ দ্বারা আমরা এখানে হসপিটালে ভর্তি আছে দুইজন হসপিটালে ভর্তি আছে। দেখেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবাই এটার আন্দোলন করতেছে। তো ধর্ষণ বিরোধী বাংলাদেশ মঞ্চ নামে আমাদের একটা
প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। তো আজকে আমাদের সুনির্দিষ্ট 9 দফা ছিল। 9 দফার মধ্যে 1 দফা এমনও ছিল যে হচ্ছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলেও এইসব ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সরকার চুপ ছিল। এখনও দেখছি এই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের পরেও সেম অবস্থায় হয়ে গেছে। বিচারের দীর্ঘসূত্রিতা, তারপরে বিচার ব্যবস্থার নিষ্ক্রিয়তা, প্রশাসনের একটা বিচারহীনতার ব্যবস্থা। তো এই জন্য আমরা সুনির্দিষ্ট 9 দফা নিয়ে একটা স্মারকলিপি পেশ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যাচ্ছিলাম। তো আমাদের দাবি ছিল যে আমরা এই পদযাত্রা করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের 9 দফা বুঝাই দিয়ে তারপরে আমরা আসবো। কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিস্ট আমলের মতো সরকারও সেই সরকারি নির্দেশে সরকারি প্রশাসন আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল নিয়ে পদযাত্রা করতেছিলাম। ঠিক এখানে আসার পরে পুলিশের নির্যাতনে আমরা হচ্ছে এখানে পড়ে যাই। আমার সহযোদ্ধা যারা, তাদেরকে পুলিশ মারে, আমাকে নিজেকে ফেলে দেয়, ফেলে দিয়ে তারা লাঠিচার্জ করে এবং নারীদেরকে পুলিশের জামা ছিঁড়ে ফেলে, কন্যা ধরে টানতেছিল এবং লাঠিচার্জ করতেছিল প্রতিনিয়ত। তো এই যে আমরা চাই যে একটা শান্তিপূর্ণ পদযাত্রা, যেটা একটা যৌক্তিক দাবি, একটা জাতীয় দাবি ধর্ষণের বিরুদ্ধে, তারা কি চায় না ধর্ষণের বিরুদ্ধে কিছু করা হোক? তো তারা কিভাবে একটা যৌক্তিক দাবির জন্য যে স্মারকলিপি নিয়ে যাওয়ার পথে তারা কিভাবে এইভাবে নির্যাতন? পুলিশ আপনাদেরকে কি বলতেছে এখন? পুলিশ এখন আমাদেরকে যেটা বলছে, তারা প্রথমেই লাঠিচার্জ করে ফেলছে। লাঠিচার্জ করে এখন তারা বলতেছে যে যখনই দেখছে যে মিডিয়া, প্রথমে তারা অস্বীকার করছে, তখন আমি তাদেরকে প্রশ্ন ছুটছি যে এখানে মিডিয়া ছিল, আপনি কিভাবে এটা অস্বীকার করেন? তো হচ্ছে তখন তারা এখন বলতেছে যে তোমাদের দাবি কি? আমরা বললাম যে আমরা তো একটা স্মারকলিপি পেশ করতে যাচ্ছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন তারা বলতেছে যে তোমাদের প্রতিনিধি দল, তোমরা যাইতে পারো। কিন্তু তার আগে যে লাঠিচার্জটা হলো, কেন হলো এবং কোন সিভিল পোশাকে কয়েকজন পুলিশ আছে তারা প্রচন্ড পরিমাণে লাঠিচার্জ করে। আমরা চাচ্ছি এখন যে আমরা তো যাবই, সেটা তো আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, কিন্তু তার বাইরে এখানে যে নির্যাতনটা হলো, নিপীড়নের বিরুদ্ধে যেতে যেও আবার নিপীড়নের শিকার হলাম এবং যারা এই নিপীড়নের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে তদন্ত করে বের করে এখানেই সাসপেন্ড করো, এটাও আমাদের একটা দাবি। দর্শক, এখানে আসলে নতুন একটি দাবি যুক্ত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যখন তারা যমুনা অভিমুখে যাচ্ছিলেন তখন তাদের উপর পুলিশ হামলা করে। আর আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা টার্গেট করে 20-25 জন পুলিশ টার্গেট করে আদিবাসী ফ্রেন্ড অঙ্কে মেরেছে। আমাদের নারী বোনদেরকে তারা মাটিতে ফেলে বুলেট দিয়ে পদদলিত করেছে। আমরা কিন্তু স্বৈরাচারের সময়, হাসিনার সময় পুলিশদের যে ভূমিকা দেখেছিলাম, আমাদের রক্তের উপর লাশের উপর দাঁড়িয়ে থাকা পুলিশ সেই ভূমিকায় আমাদের সাথে করল। আমরা এই পুলিশ চাই না, এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। অবশ্যই আমরা এই দর্শকদের বিষয়টুকু দেখেই মরে যেতে চাই, এর বেশি কিছু চাওয়ার নাই ভাই। আমরা যেহেতু রক্তাক্ত হয়েছি, লাশ হবো, তবু এই পদত্যাগ চাবই এবং উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দর্শক, আমরা দেখছি যে তার পিছনে তিনি আঘাতের চিহ্ন রয়েছে। দর্শক, আমরা যদি অন্যদিকে একটু যেতে চাই, দর্শক আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো অনেক শিক্ষার্থীর সাথে। আপনার চোখে বেশি ব্যথা হয়েছে, লাঠি দেওয়া হচ্ছে, চোখ আলো সিভিল ড্রেসে আইসে আমাদের অতর্কিত হামলা করছে, মানে 5-6 জন একাই পিটাইছে, এই পাশে একাই। আপনারা কিছু হবেন নাই? পিছন থেকে আইসে, আমরা তখন টেরে পাইনি। আপনারা পিছন গলাটা ধরে আগে মাইরা লাইতেন। আপনাদের কতজন আহত? আমাদের প্রায় 6-7 জন আহত, একজন হাসপাতালে আছে। দর্শক, আমাকে
এই যে এদিকে একটু আসেন, এইদিকে একটু সকলের মনোযোগ এদিকে আমি আকর্ষণ করছি খানিকক্ষণের জন্য। এদিকে আসেন আপনারা। আচ্ছা আচ্ছা, আপনার একটু কথা কি চাইছেন? ঘাট ঘাট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চাপ নাই চাপ নাই। আপনারা জানেন, আপু আপু বলে ফেলেন বলে ফেলেন। আপনারা জানেন আমাদের আজকে ঘোষিত কর্মসূচি স্মারকলিপি পেয়েছে এই পুলিশ আমরা চালাইছে। আমাদের আন্দোলনকারী ভাইরা যারা আমাদের পাশে এসে দাঁড়াইছিলেন তাদের হাত ভেঙে দেওয়া হয়েছে। আন্দোলনকারী একজন বোন এই মুহূর্তে হাসপাতালে আহত, তাকে কতক্ষণ ধরে কে কে পিটাইছে আমরা জানি না, পুলিশের সদস্যরা জানেন না, উত্তর দিতেছেন না। আপনারা জানেন আমরা এটা আগেই ঘোষণা দিছি, আমাদের লাঠি মিছিল শেষে আমরা জানাইছি আমরা আসবো। আমরা কালকে পোস্টারিং করছি, জানাইছি আমরা আসবো। আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সাইতে খালি নারীরা ছিল। সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে। আপনারা জানেন আমাদের অন্যতম দাবি, 9 দফার অন্যতম দাবি ছিল এই যে ব্যর্থ জাহাঙ্গীর, আমাদের নিরাপত্তা না দিতে পারা জাহাঙ্গীর, আমাদের মারা যাওয়ার কারণ জাহাঙ্গীর, অথর্ব জাহাঙ্গীর, তার পদত্যাগ করতে হবে। সে তো পদত্যাগ করলো না, সে একটা নারীদের নেতৃত্বে একটা মিছিলে পুরুষ পালা পুলিশ দিয়ে হামলা চালাইলো। আমাদের পোশাক ছেঁড়া হইলো, রমজানের মাসে মেয়েদের পোশাক ছেঁড়া হইলো, লাথি হয়েছে, মেয়েদের মাটিতে পাড়ায় লাথি হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা জানেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই অং ভাই তাকে পিটায় হসপিটালাইজ করে দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সততার সাথে যেই বাহিনী, যার আন্ডারে চলা বাহিনী বা যাদের ঘোষণায় চলা বাহিনী আমাদের উপর হামলা চালায়, তাদের সাথে কোনো প্রকার আপোষ বা ডিলিং করতে পারি না। আমরা আমাদের আমাদের ঘোষিত কর্মসূচি স্মারকলিপি পেশ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এখন আমাদের সামনে পথ খুব বেশি বাকি নেই। আপনি ক্ষমা চান নাই এতদিন, এখন আপনি ক্ষমা মারলে ক্ষমার উপর আমরা থুতু মারবো। আপনার ক্ষমা চাওয়ার মুখ নাই, আপনি লাঠি চার্জ করেছেন আমাদের উপর। এই জায়গায় দাঁড়ায় আমাদের একমাত্র উপায়, আমাদের ভাইরা যেমন আমাদের উপর হামলা হয়েছে শুনে ছুটে আসছে শাহবাগ থেকে, ঠিক একইভাবে এই খবর ছড়াচ্ছে বাংলাদেশের প্রতি প্রান্তে, ছুটে আসতেছে মানুষজন, আগুন ধরে যাইতেছে, দাবানল ছড়ায় যাইতেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে কলেজের শিক্ষার্থীরা আসলেন, আমরা গণ আন্দোলন গড়ে তোলার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ তারা বাকি রাখে নাই। আমরা অনেক সময় দিছি, আপনাদের আর সময় নাই। জাহাঙ্গীর সাহেব, আপনার আর সময় নাই। দর্শক, পুলিশ আসলে যে এখানে বাধা প্রদান করেছিল, এখানে শিক্ষার্থীরা দাবি করছে তাদের উপর হামলা করা হয়েছে, কয়েকজনকে আহত আমরা দেখতে পেরেছি। এবং দর্শক, শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে আসলে কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বললেন। তারা জানালেন যে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই সামনে। হ্যাঁ দর্শক, কথা বলছে পুলিশ। আমরা পুলিশ
পুলিশ কথা বলতে চাচ্ছে না। এই পাশে দাঁড়ান ভাই, এই পাশে ভাই এখানে দাঁড়ান, আমরা ওয়াইড হয়ে যাই, সবাই একসাথে নিয়ে নিব ভাই। একদম ওয়াইড হন, যত ওয়াইড হবে তত ভালো হবে। একটু বড় করি, একটু বড় করি, একটু পরে করি, সবাই 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 পাবো, সবাই সবাই পাবা ভাই। আপনারা একটু পিছনে নেই, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান না ভাই, এখান থেকে ফাঁকা করে দেন, তাহলে হচ্ছে ভাই বুমটা সামনে দেন, নাহলে আমরা ধরো বসতে পারবো না ভাই। এত সময় শুরুই করবো না, যে পর্যন্ত পিছনে যাবে শুরু করবো না। একটা মানুষের বিপদে আগে একটু জায়গা করে দেন, কিভাবে নেয় ভাই, এরা আমরা নিব না, কেউ নিতে দেবো না, এটা নিয়ে নিজেরাই করলে হবে না তো, নিজের এত লোক, বাবা রে বাবা। আপনাদের পিছনে জায়গা নাই, পিছনে জায়গা নেই আপনাদেরকে, দুই হাত পিছনে যাওয়া যায় না পিছনে গেলে কি হয় রে ভাই? ভাই। পিছনে যান, মোটর এই পাশে আসেন, ক্যামেরাগুলোকে এই সাইডে যান, শেষ। এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ বাস, হ্যাঁ এটা ভালো কথা বলছেন। গরম না হোক, কোন থেকে ঠান্ডা হয় না রে ভাই। না ভাইয়া মোটরে একটু বসেন ভাই। কেন ক্যামেরা ক্যামেরা দিচ্ছেন? পারবো না ভাই, আর পারবো না, পারবো না। মাসুদ ভাই, আচ্ছা ভাই বলেন, একটু বলবেন ভাই বলবেন যে পুরো ঘটনার ব্যাপারটা আপনি যতটুকু শর্টে শেষ করেন ভাই। আপনারা একটু বসেন না রে ভাই। গণতান্ত্রিক বাম জোট যেটা ছিল, ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা। তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে, আমরা আগে থেকে প্রিপারেশন ছিল আমাদের মধ্যে। আমি ওনাদের সাথে কথাও বলেছি, ওরা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে। তখন আমরা ওদেরকে বাধা দেওয়ার পরে আমরা বলি যে এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে, আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাই দিব, প্রতিনিধি পাঠাবো, এই কথা বললাম। বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে গেছে, ওকে ধরো ব্যাপক আকারে পিটাইছে, ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ফিরে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এখানে কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে বিকৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, একজনের বুকে লাগছে, বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে। এই জিনিসটা করা, এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেবো প্রতিনিধি 5 জন, তারা কথা বলে আসবে। এইটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নেই। আমরা চাষখানি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেহেতু দিলাম না, যেহেতু দেয় নাই যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যায়, কিন্তু তারা সেই কথাটা শোনে নাই। তারা কিন্তু বারবার এটা করছে, তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে ব্যবস্থা আছে, এখানে তাদের ঢুকতেছে দেয় নাই, এটাই হচ্ছে আমাদের, অন্য কিছু না। এইটুকুই ছিল আমার পক্ষ থেকে। প্রতিনিধিটা পাঠালেন আর কিভাবে 5 জন প্রতিনিধি পাঠানোর কথা, ওনারাও রাজি হইলো, এখন এসে বলতেছে আমরা আর যাবো না। এটা তাদের ব্যাপার, তারা আর যাবে না। আমি বাসভবনে বলে রাখছিলাম, কিন্তু তারাও রেডি ছিল, যেহেতু যাবে না তাহলে তো আর যাবে না। এটা সবসময় যায়, সবসময় গেলে সবসময় যাই, আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে দেখছেন আপনারা তো সব এত মিডিয়া আছে, কোথাও দেখছেন যে আমরা লাঠি পিটাইছি, আমাদের
যে অনেক কারণ আছে কিছু করছি বা সাউন্ড মারছি কিছুই করে না। এইটুকু যদি আমরা ধারায়ও না থাকতে পারি, তাদেরকে যদি আমি অ্যালাউ করি, তাহলে আমরা চাকরি করা পাবো। দর্শক, এই মুহূর্তে আমরা পুলিশ কর্মকর্তার সাথে কথা বললাম। তিনি আসলে জানালেন যে এই যে শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে সেটাই মিথ্যা এবং প্রথমে পুলিশ সদস্যরাই আহত হয় সেই ঘটনায়। দর্শক, এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি না, তারা আসলে ভিন্ন জায়গায় গিয়ে অবস্থান নিয়েছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। দর্শক, একটু যদি আপনাদেরকে বলি, আছে এই মুহূর্তে শাহবাগের দিকে এই রুটটি মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছে এবং ঠিক এই জায়গাটিতে শিক্ষার্থীদের সাথে এক ধরনের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা চেষ্টা করেন ব্যারিকেড ভাঙার জন্য। আমরা জানি যে সারা দেশে ধর্ষণ সহ নারী নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়াতে শিক্ষার্থীরা আসলে সেটির প্রতিবাদ স্বরূপ 9টি দফা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বলি বা প্রধান উপদেষ্টার বাসভবনে আসলে একটি স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করেছিল। ঠিক এই জায়গাটিতে এসে আসলে আটকে দেওয়া হয় পুলিশ কর্তৃক এবং পুলিশের সাথে একজন ধস্তাধস্তি হয় এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে পুলিশ তাদের উপর হামলা করেছে। এতে 4 থেকে 5 জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা আমরা শুনেছি এবং পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বললাম, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তারা জানালো যে আসলে এটি খুবই স্বাভাবিক অভিযোগ। আমরা আসলে নিরস্ত্র ছিলাম, তাদের হাতে লাঠি ছিল না, বরং শুরুতেই পুলিশের উপরেই আঘাত করা হয় ব্যারিকেড ভাঙার জন্য। দর্শক, এই ছিল মূলত এই শিক্ষার্থীদের এবং পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ। দর্শক, এই মুহূর্তে কিছুক্ষণ আগেও এখানকার যান চলাচল স্বাভাবিক ছিল না, কিন্তু এই মুহূর্তে এইখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তবুও কিন্তু এই যে রাস্তাটা আছে যেটি দিয়ে আসলে শিক্ষার্থীরা পদযাত্রা করেছিল সেই জায়গাটিতে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। এখনও আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড রয়েছে। কিছুক্ষণ আগে নারী সমন্বয়ক আমরা দেখেছি যে সিথি এখানে এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, যদিও তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আজকে কথা বলতে চাননি, কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা আরেকজন শিক্ষার্থীকে বিবৃতি দিতে শুনলাম যে তিনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। এই যে আজকে যে হামলাগুলোর ঘটনা ঘটেছে, আমরা আরও পুলিশ কর্মকর্তার একটু বক্তব্য শোনার চেষ্টা করব। দায়িত্বরত পুলিশ সদস্য ছিল, তাদের সাথে ধাক্কা থেকে শুরু করার একটা পর্যায়ে আমাদের যে এসি ছিল, এসি রমনা মামুন, তাকে পাশে ও মানে খেয়াল করে না, ওকে ব্যাপক আকারে ফিরেছে। এই বিধানসভা সব ছিঁড়ে গেছে। আমাদের কয়েকজন বেশ কিছু সদস্য 8-10 জন আহত হয়েছে বিভিন্নভাবে। আমাদের দোষ এখানে একটাই, সেটা হচ্ছে তাদেরকে যেতে দেয় নাই, আমরা দাঁড়ায় ছিল। দাঁড়ায় থাকে এটা যদি আমার দোষ হয় তাহলে এটা পরে বুঝতে একটা ধাও পাল্টা দেওয়া হয়েছিল। তারপরে এখানে ধাও পাল্টা দেওয়ার জায়গাও নাই। এখন তারা কর্মসূচি কি তাদের এখন তার কি অবস্থা? আমাদের কর্মসূচি হচ্ছে এখন থেকে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব এটাই হচ্ছে আমার কর্মসূচি। দর্শক, আমরা একটু খেয়াল করে দেখতে পারবো ইতিমধ্যে একদিক দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এখানে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদি শিক্ষার্থীরা আবার এই পদযাত্রা শুরু করে তাহলে কিন্তু যাতে পুলিশ সদস্যরা এখানে প্রস্তুতি নিয়ে রেখেছে সেই জন্য। দর্শক, আমরা যান চলাচল স্বাভাবিক প্রস্তুতি দেখতে পাচ্ছি, যদিও অপর দিকে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। দর্শক, জানিয়ে রাখি এই মুহূর্তে আছে শাহবাগ এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে পদযাত্রা করেছিল এবং এখানকার বিপুল পরিমাণ পুলিশ সদস্য তাদেরকে আটকে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে একটি ধস্তাধস্তির ঘটনা আমরা শুনেছি। শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে 4 থেকে 5 জন শিক্ষার্থীকে তারা আহত করেছে, পিটিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পুলিশ দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। তারা বলেছে যে শুরুতেই তাদের একজন এসআই সদস্যকে অতর্কিতভাবে হামলা করা হয়। তারা আসলে মূলত বাধা দিয়েছিলেন এবং তারা প্রস্তাব করেছিলেন এখান থেকে 4 থেকে 5 জন সদস্যকে তারা যমুনায় পাঠাবেন তাদের প্রতিনিধি হিসাবে, যাতে তাদের যে ঘোষিত কর্ম সেটা যাতে সফলভাবে সম্পন্ন করা হয়। দর্শক, আমরা
ঠিক এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের এখানে উপস্থিত দেখা যাচ্ছে না, শুধুমাত্র দায়িত্বরত গণমাধ্যম কর্মী এবং দায়িত্বরত পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। এই মুহূর্তে এখানকার অবস্থা একদমই স্বাভাবিক, তবে যান চলাচল এই মুহূর্তে এই জায়গাটিতে নেই। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শাহবাগ এলাকা থেকে। পরবর্তী যে কোনো ধরনের কর্মসূচি জানতে এবং সরাসরি দেখতে বার্তা 24-এর সাথে থাকুন।